ওম নিকুঞ্জ নরতি কলিসিদ্ধ যা জলের বিজক্তের পেক্ষুনিয়া তত্রাতি দক্ষদতি বল্লভস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দং অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয় ওই কেশবাস বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমো। বাঞ্ছা কল্পতরুভ্যস্তু কৃপা সিন্ধু ভয়ে বাঁচাও পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বন্দনা করিতে আমার কোনো শক্তি নাই। জন্মে জন্মে তু আদাস দাস হইতে চাই। বলো নিতাই গৌর হরি বল, বলো নিতাই গৌর হরি বল, বলো নিতাই গৌর হরি বল, বলো নিতাই গৌর হরি হরি বল। বলো রাধে রাধে। শ্রীমান মহাপ্রভু তিনি নীলাচলে থাকাকালীন অবস্থায় কি করেছিলেন, তার শ্রীমুখ নিঃসৃত যে বাণী, এই বাণীটাকে শিক্ষাষ্টক বলিয়া বলা হয়। এর আগে আমরা অনেকবার এটাও আলোচনা করেছি। কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, মধুর কথা শুনিলে যায় প্রাণের ব্যথা। কৃষ্ণ কথাকে মধুর কথা বলা হয়েছে কেন? যে কথা শ্রবণ করলে মনের থেকে সব জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়, কিছু সময়ের জন্য হলেও দূরে চলে যায়। তাই তো সখীরে কৃষ্ণ কথা মধুর কথা, সেই কথা কৃষ্ণের কথা রামায়ণে লেখা আছে, শ্রীকৃষ্ণের কথা মহাভারতেও লেখা আছে, শ্রীকৃষ্ণের কথা মাতা নন্দ যশোদা বাৎসল্য লীলার কথা লেখাই আছে সখীরে। কিন্তু শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর যে লীলা বিলাসের কথা, এই কথা সখী আমি সে কথা আমি কারে বা বলিব, সে কথাই আমি কারে বা বলিব। আমার সঙ্গে যে বধুর কথাই আমি কারে বা বলিব। বধুর সঙ্গে যে আমার কথা কারে বা বলিব। আমার রায়ের সঙ্গে যে আমার
ভালোবাসার কথা, আমার যে মধুর প্রেমের কথা, সেই কথায় আমি কারে বা বলিব, কারে বা বলিব, কারে বা বলিব, আমার সঙ্গে বধুর কথায় আমি কারে বা বলিব। বধুর সঙ্গে যে আমার প্রেমের কথা, আমার মধুর রসের কথা, সে কথা আমি কারে বা বলবো। আর সখীরে সে কথা কে বা শুনিবে, কে বা শুনিবে। বধুর সঙ্গে আমার যে কথা, লীলা বিলাসের কথা, সে কথা কে বা শুনিবে। বলছি, বধুর সঙ্গে যে আমার লীলা বিলাসের কথা, সে কথা শুনবেই বা কে? আমি কাকেই বা বলবো? শোন সখী, আমি সোনার মানুষ পাই না, আমি সোনার মানুষ পাই না গো, আমি সোনার মানুষ পাই না গো, আমি কারে বলবো কৃষ্ণ কথা, সোনার মানুষ পাই না গো, কারে বলবো কৃষ্ণের কথা, সোনার মানুষ আমি পাই না গো। সোনার মানুষ পাই না, অর্থাৎ এই যে ধাতু সোনা, এ যেমন মূল্যবান, ঠিক তেমনি কৃষ্ণের কথা শোনার যে ভক্ত, সে ভক্ত বড় মূল্যবান। আমি সেই কৃষ্ণের কথা শোনার মতন মানুষ পাই না। আমি কার কাছে কৃষ্ণের কথা বলবো? তবে তোরা যখন এসেছিস, আমি তোদের কাছে আমার বধুর কথা বলবো। এই যে বধুর কথা শ্রীমতী রাধারানী তিনি বলেছিলেন। কার কাছে বলেছিলেন? তিনি বললেন তার সখীদের কাছে। সেই যে শ্রীকৃষ্ণের কথা তিনি সখীদের কাছে আলোচনা করেছিলেন, বলেছিলেন, সেই যে শ্রীকৃষ্ণের কথা, সে কথাটি কেমন কথা? কি কথা? মধুর কথা। কৃষ্ণের কথা হলো মধুর কথা, রাধা কৃষ্ণের উভয়ের কথা হলো মধুর কথা। সে কথা শুনলে দূরে যায় প্রাণের ব্যথা, প্রাণের দুঃখ তাপ সব দূরে যায়। চৈতন্য মহাপ্রভু বললেন, কি বললেন? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রীমান মহাপ্রভু বললেন, সেই শ্রীকৃষ্ণের কথা, আমার রাধারানীর কথা, সেই কৃষ্ণের নামের, কৃষ্ণ কথার জয় হোক। হ্যাঁ, যে কথা কি হয়? চিত্ত দর্পণ মার্জনং, চিত্তরূপ দর্পণের ময়লা দূর করে দেয়। দর্পণে যদি ময়লা থাকে, তবে নিজের প্রতিবিম্বই দেখা যায় না, নিজের প্রতিবিম্বই দেখা যায় না। তাই বলল যে দেখো, তুমি যদি তোমার নিজের প্রতিবিম্ব, তুমি যদি দর্পণের ময়লা দূর করতে না পারো, চিত্তরূপ দর্পণের ময়লা দূর না হয়, তবে এই আয়নায় যেমন নিজের প্রতিবিম্ব দেখা যায় না, ঠিক তেমনি মনের ময়লা যদি দূর না হয়, তবে তুমি কৃষ্ণকে দেখবে কি করে? কৃষ্ণকে ভালোবাসবে কি করে? কৃষ্ণের গুণগান তোমার মনে আসবে কি করে? তাই বললেন এই শ্রীকৃষ্ণ নাম, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং, ভব মহাদাবাগ্নি নির্বাপনং, অর্থাৎ সংসার রূপ অনলে যে আমরা অহরহ দগ্ধ হচ্ছি, জ্বলে পুড়ে যাচ্ছি, আমাদের ত্রাহি ত্রাহি রব হচ্ছে, সেই ত্রাহি ত্রাহি রব দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে একমাত্র কৃষ্ণ নাম পারে দূর করতে। ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং
শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম। অর্থাৎ আকাশের চাঁদ উঠলে সেই চাঁদের আলোতে যেমন জগৎ আলোময় হয়ে যায়, ঠিক তেমনি হৃদয় আকাশে যদি গোবিন্দজি উদয় হয় তবে হৃদয় আকাশে আলোকিত হয়ে যায়। সেই আলোতে কি হয়? ভগবত দর্শন তার হতে পারে। হ্যাঁ, শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ এই কৃষ্ণ নাম। আর সর্বাত্মস্নপনং অর্থাৎ আমাদের এই যে ষড়রিপু, 10 ইন্দ্রিয়, এইগুলি কি হয়? সর্বাত্ম, সকলেই আনন্দ লাভ করে, কৃষ্ণ প্রেমে সকলেই স্নান করে ফেলে। তাই তো সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ হে 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাহি মাম। কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণের কাছে দুহাত তুলে তিনি গোবিন্দজির কাছে তার আত্ম নিবেদন করে বলছেন, দুহাত তুলেছেন। দুহাত তুলে মহাপ্রভুর ফটোটা আমরা কি দেখতে পাই? তার হাত দুটি তোলা। এই যে হাত দুটি তুলে রেখেছেন, হাত তোলা মানে গোবিন্দের জির কাছে আত্মসমর্পণ করা। আমার বলতে আমার কিছু নেই প্রভু, আমি তোমার কাছে এই যে দুটি হাত তুলে দিয়েছি, দণ্ডবৎ, দণ্ডের মতন, একটা লাঠির মতন। তাই তো ভক্তবৃন্দ একজনকে আরেকজনের সঙ্গে অপরের সঙ্গে দেখা হলে কি বলে? দণ্ডবৎ। আমি দণ্ডবৎ, লাঠির মতন। প্রকৃত অর্থ হচ্ছে আমি কৃষ্ণের কাছে লাঠির মতন। একটা লাঠি যেমন নিজে চলতে পারে না, তাকে যদি কেউ শুয়ে রাখে তবে তিনি শুয়েই থাকে, তাকে দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়েই থাকে, তাকে হাতে ধরে থাকলে হাতে সেভাবেই থাকে। ঠিক আমি কৃষ্ণের কাছে দণ্ডবৎ। কৃষ্ণ আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকব। এই তো আত্মসমর্পণ। এই আত্মসমর্পণ আর মৌখিক দণ্ডবৎ, আমার দেখা হলো শুধু দণ্ডবৎ করলাম, আদৌ আমার আত্মসমর্পণ নয়। এরকম দণ্ডবতের কোনো লাভ নেই, ভ্যালুলেস। অতএব তিনি গোবিন্দজির কাছে দুহাত তুলে, আমার জগন্নাথের কাছে দুহাত তুলে তিনি বলছেন, কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখ মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব ত্রাহি মাম। বলছেন, হে প্রভু, তুমিই আমার রক্ষা কর্তা,
তুমিই আমার ত্রাণকর্তা। আমি তোমার কাছে এসেছি। আমার যত কিছু ছিল সব আমি দুয়ারে রেখে, সব বাইরে রেখে আমি কি করেছি? আমি যা কিছু করেছি, আমি সারাদিন যা কিছু করেছি, অন্যায় অপরাধ যাই বলো প্রভু, আমার তো সারাদিন অন্যায় অপরাধ হয়েই যাচ্ছে, করছি আমি। কিন্তু এখন আমি তোমার কাছে এসেছি এই সন্ধ্যার সময়, আমি সব কিছু দূরে ফেলে দিয়ে আমি তোমার কাছে এসেছি প্রভু। আমি তোমার কাছে এসেছি হে, সব কিছু আমি দূরে ফেলে দিয়ে আমি তোমার কাছে এসেছি। এবার তুমি আমাকে যেভাবে রাখিবে, যেভাবে চলাবে, আমি সেইভাবেই থাকব। তুমি আমাকে কিভাবে রাখবে সেটা তোমার ইচ্ছা। আমি তো বলে দিলে হবে না যে আমাকে প্রভু তুমি এভাবে রাখো। সেটুকু আরাধনা, সেটুকু ভজন, সেইটুকু গুণগান যদি আমার নাই, তবে তুমি আমার কথা শুনবে কেন? আমি তোমার কাছে এসেছি, আমি সর্বস্ব ছাড়িয়া তোমারে দুয়ারে এসেছি হে দয়াময়। আমি সর্বস্ব ছাড়িয়া তোমারে দুয়ারে এসেছি দয়াময়। আমি সব কিছু পরিত্যাগ করে এবার তোমার দুয়ারে এসেছি। আমি সর্বস্ব ছাড়িয়া তোমারে দুয়ারে এসেছে দয়াময়। এবার তোমার যা ইচ্ছা তুমি আমাকে সেইভাবেই কৃপাই বলো, অনুগ্রহই বলো, অথবা তোমার যা ইচ্ছা তাই বলো, সেইভাবে তুমি আমাকে গ্রহণ করো। এই কথাটি মহাপ্রভু বললেন। তারপরে আবার তিনি কি বললেন? শ্রীমান মহাপ্রভু বললেন কার কাছে? ভগবানের কাছে বললেন। কি বললেন? তোমার নিত্য দাসে মই, তোমা পাশরে আর তোমার নিত্য দাসে মই, তোমা পাশরে আর তোমার নিত্য দাসে মই, তোমা পাশরে করিয়াছি হবার নবে মায়াবদ্ধ হয়া। আরে পরিয়াছ হবার নবে মায়াবদ্ধ হইয়া। আমি তো প্রভু তোমার নিত্য দাস, যে কৃষ্ণের নিত্য দাস। ইহা ভুলি গেল, ইহা লাগি মায়া তার গলায় বান্ধিল। অতএব আমি তোমার নিত্য দাস, কিন্তু আমি যে তোমার নিত্য দাস, এই কথাটি তো আমি ভুলে গেছি। আমি তো একদিন তোমার কাছে প্রতিজ্ঞা করে এসেছিলাম যে আমি পৃথিবীতে গিয়ে তোমার নাম গুণগান করব, কিন্তু পৃথিবীতে এসে আমি কি করেছি? তোমার নাম গুণগান সব ভুলে গেছি আমি। তাই আমার অবস্থা কি হলো? পরিয়াছো হবার নবে মায়াবদ্ধ হইয়া। আর পরিয়াছো হবার নবে মায়াবদ্ধ হইয়া। আমি মায়াতে বদ্ধ হয়ে কি করেছি? এই পৃথিবীর সমুদ্রে, মহাসমুদ্রে পড়ে গেছি। কারণ বদ্ধ অবস্থায় হাত পায়ে যদি দড়ি বাঁধা থাকে, সে যদি জলে পড়ে যায়, সে উদ্ধার হবে কি করে প্রভু? আমি তো মায়ায় বদ্ধ হয়ে মহাসমুদ্রে পড়ে গেছি, সংসার রূপ সমুদ্রে। অথবা আমি উদ্ধার হব কি করে?
পড়িয়াছ ভাবার নবে মায়াবদ্ধ হইয়া পড়িয়াছ ভাবার নবে মায়াবদ্ধ হইয়া কৃপা করি কর মোরে পদ ধুলি থাম আর কৃপা করে কর মোরে পদ ধুলি। তুমি কৃপা করে আমাকে তোমার পদধূলি সম করো। দেখো প্রভু, পৃথিবীর এই ধূলিকণা তোমার চরণে আশ্রয় দিয়েছ, সেই ধূলিকণাকে তুমি দিতে পারো আমার মতন একটা জীবরে কি তোমার শ্রীচরণে তুমি আশ্রয় দিতে পারো না? নিশ্চয় পারবে, তুমি তো জগৎটাই আশ্রয় দিয়ে বসে আছো। অতএব আমার মতন একটা ক্ষুদ্র জীবকে তুমি তোমার শ্রীচরণের তলে একটু আশ্রয় দাও প্রভু। কৃপা করি কর মোরে ধুলি শ্যাম কৃপা করে কর পদ ধুলি শ্যাম তোমার সেবক করো তোমার সেবন আর তোমার সেবক করো তোমার সেবন। আমি যে তোমার সেবক, তাই আমি তোমার সেবা করিব বা তোমার সেবা করিতেছি, আমি তোমার সেবা করিব। অতএব আমি যে তোমার সেবক, তুমি সেই মনে করে কি করো, আমাকে তোমার চরণ ধূলি সম করো প্রভু। আবার অতি উৎকণ্ঠার সহিত, আবার তিনি অতি উৎকণ্ঠার সহিত বলতেছেন, কি বলছেন? পুনয়তি উৎকণ্ঠা দৈন্য হইল উদ্গম কৃষ্ণ ঠাই মাগে সব প্রেম নাম সংকীর্তন কৃষ্ণ ঠাই মাগে পুন সপ্রেম নাম সংকীর্তন। এবার তিনি বলছেন, কি বলছেন? প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীব প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীব। বলছে প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। ধন না থাকলে দরিদ্র যেমন অন্ন অভাব, ঔষধের অভাব, ঘরের অভাব, থাকার অভাব, বস্ত্রের অভাব, অন্ন বস্ত্র খাদ্য, এই তিনটির অভাব তিনি এই যে দরিদ্রতায় তার যেমন জীবনটা শূন্য, ঠিক তেমনি আমারও জীবন শূন্য প্রভু। কিসে শূন্য? প্রেম ও ধন বিনে আমারও জীবন শূন্য, দরিদ্র জীবনের মতো। তিনি বলছেন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। আর দাসা করে দেহ মরে। কি বলছে? আমাকে তোমার দাস মনে করে কি দিবে জানো? আমি তোমার কাছে চাইছি প্রভু, কিন্তু চাওয়ার মতন যোগ্যতা তো আমার নেই। আমি এমন কোনো কিছু করি নাই যে আমি চাইলেই তুমি দিবে। তথাপি আমি তোমার কাছে চাইছি। কি চাইছি? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। আর দাস করি
আমাকে একটু প্রেম ও ধন দাও। যেমন মহাজন যদি তার চাকরকে কর্ম করে তাই একটু বেতন দেয়, আমিও তোমার কাছে তোমার দাস, আমি তোমার চাকর, অতএব তুমি আমাকে দাস মনে করে, চাকর মনে করে আমাকে একটু ধন দিবে। সে ধনের নাম হলো প্রেম। দাস করে বেতন মোরে, দেহ প্রেম ধন, আর দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। প্রভু আমি অন্য কিছু চাহি না হে, অন্য কিছু চাহি না হে, আমি অন্য কিছু আর চাহি না হে, আমি অন্য কিছু আর চাহি না হে, প্রেম ধন বিনা প্রভু আমি অন্য কিছু চাহি না হে, প্রেম ধন বিনা প্রভু অন্য কিছু চাহি না হে। আমি সুন্দরী রমণী চাই না, আমি কাব্য প্রতিভাও চাই না, আমি তোমার কাছে অন্য কোনো কামনা বাসনায় আমার নেই। শুধু আমার একটি মাত্র কামনা, আমার একটি মাত্র বাসনা প্রভু, তুমি আমাকে তোমার দাস মনে করে একটু প্রেমধন মাত্র আমাকে দাও। আমি তোমার কাছে মাত্র এইটুকুই চাইছি প্রভু, তুমি তাই দাও। দাস করি বেতন মরে, দেহ প্রেম ধন, আর দাস করি বেতন মরে, দেহ প্রেম ধন, আর দাস করি বেতন মরে, দেহ প্রেম ধন। মজে থাকি আমি যেন প্রেমানন্দে, মজে থাকি যেন প্রেমানন্দে, মজে থাকি কৃষ্ণ 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 বলিয়া যেন প্রেমানন্দে মজে থাকি, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে মজে থাকি, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে মজে থাকি, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে মজে, বলি কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে মজে থাকি, কৃষ্ণ 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 বলে প্রেমানন্দে মজে থাকি। শ্রীমান মহাপ্রভু আবার কৃষ্ণের কাছে দুহাত তুলে বলছে, কি বলছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব তাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাঘব Ram
রাধে রাধে। এই গ্রন্থ, এই পাতা,